কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কি? আপনার অতীত জীবনের সমস্ত কাজা নামাজটা আপনি কিভাবে আদায় করবেন, খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমাদের মধ্যে অনেক মানুষ আছে 20 বছর নামাজ পড়ে না, 15 বছর নামাজ পড়ে না, এখন সেই নামাজটা আদায় করতে চায়। এর সঠিক নিয়মটা কি হবে, আমরা এই বিষয়টা আজকে সংক্ষেপে জেনে নেব ইনশাআল্লাহ। প্রথম কথা হলো, নামাজ ওয়াক্ত মতো ফরজ, আপনি নামাজটা ওয়াক্ত মতো আদায় করবেন। কিন্তু ওয়াক্ত ছাড়া যখন বিলম্বে আপনি পড়বেন, তখন ওই নামাজটা আপনার কাজা হয়ে যাবে, মানে ওই নামাজটা আপনাকে কাজা হিসাবে আদায় করতে হবে। নামাজ কাজা হিসাবে আদায় করবেন কিভাবে? আপনি যদি ধরেন ফজরের নামাজটা আপনি কাজা করলেন, এখন এই ফজরের নামাজটা কিভাবে আপনি আদায় করবেন পরবর্তীতে? বুখারীর বর্ণনায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করেছেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে নবীজি আমাদেরকে বলে দিয়েছেন, যখন তুমি নামাজটা কাজা করে ফেলবে, অর্থাৎ ঘুমের কারণে অথবা বেখিয়ালি বশত তোমার কোনো নামাজ ছুটে গেছে, কোনো ওয়াক্তের নামাজ ওয়াক্ত মতো পড়তে পারো নাই, তাহলে তোমার স্মরণ হওয়ার সঙ্গে সঙ্গে অথবা ঘুম থেকে জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গে তুমি এই নামাজটা আদায় করে নিবে। তুমি অন্য ওয়াক্তের জন্য ফেলে রাখবে না। তুমি জোহরের নামাজ কাজা করেছো, আগামীকালকে জোহরের নামাজে ওই নামাজটা তুলবে না, এমনটা নয়। বা ফজরের নামাজ কাজা হয়েছে, জোহরের নামাজে তুলে দিবে, বিষয়টা এমন নয়। যখন তোমার স্মরণ হবে ঠিক তখনই তোমাকে এই নামাজটা আদায় করতে হবে। কারণটা কি? কারণ হলো, মানুষের হায়াত মউতের কথা আমরা কেউ জানি না। আপনি ফজর নামাজ কাজা করেছেন, জোহর আসার আগে আপনার মৃত্যু হয়ে গেছে, আপনার এই ওয়াক্তে নামাজ আপনি পড়তে পারেন নাই, এই এক ওয়াক্ত নামাজের হিসাব আপনি আল্লাহর কাছে দিতে হবে। আপনি দিতে পারবেন না, আপনাকে জাহান্নামী বলে আল্লাহ ঘোষণা দিয়ে দিতে পারে। এজন্য আপনাকে যখন স্মরণ হবে তখনই আপনি নামাজটা আদায় করে নেবেন। দ্বিতীয় নম্বর কথা হলো, যদি একাধিক নামাজের ওয়াক্ত ছুটে যায়, যেমন জোহর, আসর, মাগরিব, ইশা সব ওয়াক্ত ছুটে গেছে, বা আপনি ফজর থেকে শুরু করে নিয়ে মাগরিব পর্যন্ত ছুটে গেছে, এশার নামাজের সময় আপনার মনে হয়েছে, বা এশারও আপনি পড়তে পারেন নাই টাইম মতো, একেবারে সবার আগে গিয়ে আপনার মনে হচ্ছে না নামাজ আজকে সারাদিন পড়তে পারিনি, কিভাবে পড়া যায়? আপনি সর্বপ্রথম সিরিয়াল মেনটেন করে যে ওয়াক্তের আগে ছিল ওই ওয়াক্তের নামাজটা আগে পড়বেন, অর্থাৎ ফজর আগে পড়বেন, এরপরে জোহর পড়বেন, এরপরে আসর, এরপরে মাগরিব, এরপরে এশা। এইভাবে আপনি টাইম মেনটেন করে, সিরিয়াল মেনটেন করে আপনি পুরো নামাজটা শেষ করবেন। এমন হতে পারে যে আপনি এমন ওয়াক্তে নামাজ পড়তে গেছেন, আগে 2 ওয়াক্ত বা 1 ওয়াক্ত নামাজ পড়তে পারেন নাই, বা 4 ওয়াক্ত পড়তে পারেন নাই। যেমন এশার নামাজের জামাতে আপনি শরীক হয়ে যাচ্ছেন, আপনি অতীতে 4 ওয়াক্ত নামাজ কাজা করেছেন, এখন আপনি কোন নামাজটা পড়বেন? জামাত ধরবেন আগে নাকি কাজা নামাজ আগে তুলবেন? এক্ষেত্রে মাসআলা হলো, আপনি আগে জামাতে নামাজে শরীক হয়ে যাবেন, ইশার নামাজটা জামাতে পড়ে এরপরে আপনি সিরিয়াল মেনটেন করে নামাজটা আপনি আদায় করবেন। এটা হলো আপনার জন্য মাসআলা। কিন্তু এমন যদি হয় যে আপনি একেবারে 1 দিন 2 দিন নয়, 5 দিন 7 দিন নয়, একেবারে 5 বছর 10 বছর 20 বছর আপনি নামাজ পড়েন নাই, কিন্তু এখন আপনার ভিতরে এতটাই অনুশোচনা জেগেছে যে হারে আমি এতদিন কি করেছি, ভুল করেছি, ভুল পথে ছিলাম, আমি এখন কি করা যায়, তখন আপনি কি করবেন? আপনি আপনার জীবনের সমস্ত গুনাহের জন্য অনুতপ্ত হবেন, অনুশোচনার সাগরে নিজেকে ভাসিয়ে দিয়ে একটা খাঁটি তওবা করে নেবেন। মুসলমান ভাইরা আমার, নবীজি বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা। আল্লাহ পাকের এই বক্তব্য অনুযায়ী নবীজি বলেন, যখন কোনো মানুষ আল্লাহ পাকের কাছে খাঁটি তওবা করে নেবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার জীবনের গুনাহগুলো মাফ করে দিবে, এবং বিগত জীবনে যত গুনাহ হয়েছে নামাজ না কাজা করে, এরকে বদল করে দিবে। ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত, সওয়াব দ্বারা বদল করে তার আমলনামাটাকে পরিপূর্ণ করে দিবে। এবং তিনি যে অনুশোচনার সাগরে ভাসিয়ে দিয়েছেন, তিনি যে ভালো হয়ে গিয়েছেন, এখন নামাজ কাজা করেন না, এখন 5 ওয়াক্ত নামাজ তিনি জামাতের সাথে আদায় করেন। এই নামাজটা করার পাশাপাশি তিনি সুযোগ পেলেই কিছু নফল নামাজ আদায় করবে, সময় পেলেই কিছু নফল নামাজ তিনি আদায় করবে। কারণ নফল নামাজ, নবীজি বলেন, মানুষের ফরজের ইবাদতের ঘাটতি পূর্ণ করে। কিয়ামতের ময়দানে মানুষগুলো যখন ফরজ ইবাদতগুলো যখন মাপা হবে, এই ফরজ ইবাদতগুলো মাপতে গিয়ে যদি কম পড়ে যায়, আল্লাহ তখন বান্দাদেরকে, ফেরেশতাদেরকে বলবেন, ফেরেশতারা দেখো বান্দার নফল ইবাদতের পরিমাণটা কেমন আছে, বান্দার নফল ইবাদতগুলো ফরজের কাতারে তোমরা তুলে দাও, ফরজের দাড়ি পাল্লায় তোমরা তুলে দাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দার ওই নফলগুলোকে ফরজের ঘাটতি হিসাবে আমি আল্লাহ পাক ধরে নেব। এজন্য নবীজি বলেন, বেশি বেশি নফল ইবাদতগুলো করতে থাকো, সময় পাইলে নফল নামাজ পড়তে থাকো। এর বিনিময়ে আমার আল্লাহ অতীত জীবনের কাজা নামাজগুলো আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে। তবে তওবা করতে হবে, খাঁটি তওবা, যে তওবার মধ্যে কোনো ভেজাল নেই। মানে আপনি আর নামাজ কাজা করতে পারবেন না, আপনি যা করেছেন, ভুল করেছেন, অনুশোচনার সাগরে নিজেকে ভাসিয়ে দিয়েছেন, এখন আপনি ভালো হয়ে নামাজটা কন্টিনিউ করেন, আপনি আর নামাজ কাজা করবেন না। আশা করা যায় আল্লাহ পাক আপনাকে ক্ষমা করবে। অতীত জীবনের নামাজ কাজার জন্য আল্লাহ আপনার কাছে হিসাব নেবেন না।